সকালে প্রায় অনেকটা টাইম হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই এখন যাবো আজকে বাজারে। ও এই কতদিন পর আজকে বাজার যাব। মানে আমাদের বাড়িতে মেজো বাজার করে। আজকে তোমাদের দাদাভাই বলেছে তোমাদের দাদাভাই নাকি ইলিশ মাছ কিনবে। তো দেখা যাবো কীরকম ইলিশ মাছ কেনে। আর এত বিচ্ছিরি অবস্থা, মানে এত রোদ, মানে কি বলে বৃষ্টি, তাই তো? হ্যাঁ, সকাল থেকে বিভৎস বৃষ্টি। তো চলো আগে যাই। হ্যাঁ, দেখো রাস্তার কি অবস্থা। নবগ্রামের রাস্তা একটুও ভালো নয় বন্ধুরা। এটা আমাদের শনি মন্দির। রাস্তা প্রচন্ড খারাপ অবস্থা। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? যাচ্ছি এখন তোমাদের দাদাভাইয়ের দোকানে। চলো। তোমাদের দাদাভাইয়ের দোকানে যাওয়ার একটাই কারণ, আমরা গাড়িটা রেখে ওপরে রেল ক্রস করে ওই পারে যাব বাজারে, কারণ এখানে গাড়ি রাখার কোথাও জায়গা নেই। আর এদিকে দেখো দোকানের ছেলেটা দোকানদারি করতে শুরু করে দিয়েছে। এই মাংস কত করে আজকে? 210। আমি নিচে মালটাকে তো দেখিনি, এখানে ননদাকে দেখছি। ননদাকে। ও তুমি এখানে? ও বাবারি। তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে এতগুলো বিড়াল কুকুর থাকে, আর ওরা এত কিউট, তোমরা না দেখলে সত্যি বন্ধুরা বিশ্বাস করবে না। এদিকে দোকানের ছেলেটাকে আমি বলছিলাম আমি সমস্ত আমার ইউটিউব ফ্যামিলিকে বলবো তোমার জন্য একটা সুপাত্রী খুঁজে দিতে, কিন্তু যাই হোক বন্ধুরা, ও কিন্তু বিবাহিত, ভুল করেও কিন্তু কেউ বলো না। কিন্তু যাই হোক, এখানে ও মাংস কাটছিল, আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই পেছন দিক দিয়ে বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ওই দেখো দেখা যাচ্ছে ট্রেন, আর তোমাদের দাদাভাই গড় গড় করে এগিয়ে যাচ্ছে। পোলের তলাটার তো একদম মানে বিভৎস অবস্থা, যেটা প্রত্যেক বাড়িই থাকে। একটু বৃষ্টি হলেই জল জমে যায়। তো তাই বাধ্য হয়ে আমাদেরকে রেল ক্রস করতে হয়। তো দেখাবো তোমাদের আজকে যে পোলের তলাটা দিয়ে কেন হাঁটাচলা করা যায় না। আমার বড় মশাই এখানে অপেক্ষা করছিল। ঢুকে গেছি আমাদের কোন্নগর বাজারে। এখানে কত শাক বন্ধুরা, দেখে নাও। আবারও ব্যাগ কিনবে? প্রত্যেকবার বাজার করে প্রত্যেকবার 1-2 করে ব্যাগ কিনে। একদমই তাই, তোমাদের দাদাভাই প্রত্যেকবার বাজার করতে যায়, প্রত্যেকবার 2টো করে ব্যাগ কিনে, তারপরে জানি না ব্যাগটা কোথায় হাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখানে কাকু আমাকে জিজ্ঞাসা করছিল আমি কি করছি। তো কাকুকে আমি বললাম কাকু আমি এখানে ব্লগ করছি। তখন আমাকে কাকু বললো বাবা ভালো করছো, করো করো। এখানে দেখো বাজার ভর্তি আজকে জিনিস, মানে বিভৎস যেমন বৃষ্টি পড়ছে, আর বাজারে এসছে ঠেলে শাক সবজি, মুদিখানার বাজার, ফলের দোকান, সব আমাদের একটা মার্কেটেই পাওয়া যায়। এখানে আমি ঢুকে গেছি মাছের বাজারে। এটা কি মাছ দাদা? শঙ্কর মাছ। কত টাকা করে? 400 টাকা কিলো। 400 টাকা করে কিলো। আর এটা ইলিশ কত করে? ইলিশ এটা 1000 টাকা আছে, 900 টাকা আছে। 2 রকম। হ্যাঁ, ছোট আর বড়। আচ্ছা। আর ওদিকে আছে 700 টাকা। এটা 700 টাকা করে। হ্যাঁ। তোমাদের দাদাভাই এখানে ওনার সাথে দুটো কথা বলছিল, আর আমি ইলিশ দেখতে দেখতে বন্ধুরা আমার চোখ পচে গেল। বাজারে এসছে বন্ধুরা ভর্তি ইলিশ, ভেবে পাচ্ছি না কোনটা কিনবো। এখানে চিংড়ি মাছ তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ, তাই 1 কিলো নিয়ে নিল। কত করে? 500 করে 150 টাকা। 500 করে 150 টাকা নেবে নাকি? 1 কিলো দিয়ে শুনলে তো, 1 কিলো মাছ কিনে 500 মাছ হয়তো পাবো। অর্ধেকটা তো বন্ধুরা জামা জোড়াতেই ভর্তি থাকে। এদিকে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ খেতে। এদিকটা পুরো মাছের বাজারেই ভর্তি। এখানে ওই ইলিশ কাতলা, মানে একটা সেই ব্যাপার। এদিকে খাসির মাংস, বাবারে। কত করে কাতলা? কাতলা 250 টাকা, 260 টাকা। 250 টাকা, 260 টাকা। দেখুন বন্ধুরা কি ফ্রেশ কাতলা। কি কি মাছ আছে? পার্সি, ভোলা, লাইটিং, লুটে। 700 টাকা, 600 টাকা, 800 টাকা বলেন। 600, 800, 600, 800 ইলিশ। এটা 600, এটা 800। এটা 600, এটা 800। এটা ডিম আছে, এটা ডিম ছাড়া আছে। এটা ডিম
ডিম ছাড়া। ওটা ডিম ছাড়া কি? এটা ডিম আছে ভাই, ডিম কম আছে বেশি আছে। বাড়ি থেকে যেমন কথা বলে গেছিল ঠিক সেরকমই করলো। বাড়িতে বলে গেছিল সব থেকে বড় মাছটা আজকে আমি কিনবো, তাই কিনে একদম ঠকে বন্ধুরা বাড়ি এসেছে। তো যাই হোক, এখানেও সব থেকে বড় মাছটাই এখানে কিনেছিল, কিন্তু আমি বারবার বারণ করছিলাম প্লিজ এটা নিও না। তো যাই হোক, আমার বর আমার একটা কথাও শোনে না। তো মাছটা খেতে সত্যি ভালো ছিল, কিন্তু পেটে বন্ধুরা এতটাই ডিম হয়ে গেছিলো, মাছের অংশটা খুবই কম ছিল। তো যাই হোক, এখানে আমি মাছটা কিনে নিলাম। মাছটা কিনে নিয়ে দাদাকে বললাম দাদা ভালো করে পিস করে দেবেন। দাদা এখানে সুন্দরভাবে মাছটা কেটে দিচ্ছিল, আমি টুকটুক টুকটুক করে বন্ধুরা ভিডিও করে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে বাংলাদেশের ইলিশ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের ইলিশ আমার বর আজকে কিনেছিল। বরের ভীষণ ইচ্ছা ছিল, কদিন ধরেই বলছিল ইলিশ খাবো ইলিশ খাবো। তো ফাইনালি সেটা বাড়িতে আমি নিয়ে আসতে পারছি। তো যাই হোক, এখানে দাদা খুব সুন্দর করে পিস করে দিচ্ছিল আর বারবার বলছিল দেখো তোমাদের পিসগুলো ঠিকঠাক কিনা। এখানে আমি সবজির বাজারে ঢুকে গেছি, ভেবে ঠিক করতে পারছি না যে কোনটা কিনবো। মানে এত সবজি, আনারস থেকে শুরু করে ফল ফুল যা যা ছিল, ফুল বলতে ওই যে কি বলে, এমনকি তোমরা জানলে অবাক হবে, কুমড়ো ফুলও বন্ধুরা বিক্রি হচ্ছিল। তো যাই হোক, এখানে অনেক কাকিমারা কত সব সবজি নিয়ে বসে পড়েছে। তোমাদের দাদাভাই এখান থেকে আগে পটল নিয়ে নিল। কত পটল নিয়েছে আমার ঠিক মনে নেই, আমার যতদূর মনে পড়ছে ওই 500 মতো পটল নিয়েছিল। তো যাই হোক, এখানে দাদা পাশের লোককে দিচ্ছিল ওজন করে দেওয়ার জন্য। এদিকে তোমাদের দাদাভাই বেগুন নিয়ে নিল, উচ্ছে নিয়ে নিল। উচ্ছে, পটল, বেগুন, বটবটি বন্ধুরা এতটাই ফ্রেশ তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এদিকে আমি পেঁয়াজের দোকানে চলে গেছি। এই দাদার কাছ থেকে আমরা বরাবরই পেঁয়াজ কিনি। মানে আমার শাশুড়িমা বলতো, আমার শাশুড়িমার আমল থেকে এই দোকানেই পেঁয়াজ কেনা হয়, আদা রসুন পেঁয়াজ সব এই দোকান থেকেই কেনা হয়। আমি কাকুকে বলছিলাম কাকু সব থেকে ভালো পেঁয়াজগুলো দাও, আর শাশুড়িমা বলে দিয়েছিল ভেজা পেঁয়াজ কিন্তু একদম নিবি না, খুব তাড়াতাড়ি পচে যায়। এখান থেকে লঙ্কা আদা রসুন সমস্ত কিছু আমি পাট পাট করে কিনে নিলাম। আবার আমি বলছিলাম যে চলো আর কি আছে। এখানে দেখো শশা ছিল এত সুন্দর, তোমার দাদাভাই এখানে অনেকগুলো শশা নিয়ে নিল। সারাদিন বন্ধুরা আমি এত শশা খাই যে কি বলবো তোমাদেরকে। এখানে প্রায় 2 কিলো শশা তোমার দাদাভাই কিনে নিল। আরও কিছু কিনেছে তোমাদের দাদাভাই, ঝিঙে কিনেছে এখান থেকে 500। এখান থেকে ঝিঙেগুলো এত সুন্দর ছিল, পুরো টাটকা পুরো কচি, তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো তাহলে। এখানে তোমার দাদাভাই জিজ্ঞেস করছিল মোচা কিনবে কিনা, আমি বললাম একদম না, মোচা একটা বাড়িতে রয়েছে। এখান থেকে তোমাদের দাদাভাই ক্যাপসিকাম কিনে নিল, কিছুটা বিনস কিনবে, কিছুটা গাজর কিনবে, আবার সাথে একটা বিটও কিনবে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত জিনিসপত্র এত গুছিয়ে কিনেছি, কিন্তু বাড়িতে এসে না একটা গন্ডগোল করে ফেলেছি। তো যাই হোক, চলো এখানে তোমাদের দাদাভাই একটা আমও কিনে নিল। তো এদিক থেকে দেখো বন্ধুরা, ধনে পাতার কি দাম এখানে। এইটুকুটুকু ধনে পাতা দিচ্ছে 5 টাকা করে আটি। আমি বললাম 5 টাকার আটিতে কি হবে। তারপরে তোমাদের দাদাভাই 10 টাকার একটা আটি কিনলো, প্লাস একটা পুদিনা পাতা কিনলো। তোমাদের দাদাভাই ভীষণ পুদিনা পাতা খেতে ভালোবাসে। 3টে কাঁচা আম কিনেছে, মানে টক চাটনি খাবে বলে। তো যাই হোক, এখানে আমি সমস্ত কেনাকাটি করে নিলাম। নিয়ে এবার কি কিনবো আমি ভেবে ঠিক করতে পারছিলাম না। মানে এত সুন্দর বাজার যে আর বলার মতো না। তো যাই হোক, এখানে দেখো সুবীর কাকু সামনের দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে। সুবীর কাকুকে হঠাৎ করে দেখবো ভাবতেই পারিনি। সুবীর কাকু হচ্ছে আমাদের এই বাড়ির বাপিকে ব্যায়াম করাতে আসে। তো এখানে ডিম ছিল, তোমাদের দাদাভাইকে বলা দরকার ছিল যে ডিম নেব, কিন্তু ভুলে গেছিলাম। এখানে অর্ধেক বাঁধাকপিটা ছিল, সেটা আমি কিনে নিয়েছিলাম। তো যাই হোক, ক্যামেরা অন থাকলে না সবাই যেন একটু হকচকিয়ে যায়। যেমন এই দাদুটাকেই দেখো, খালি ক্যামেরার দিকে তাকাচ্ছে আর হাসছে, বলছিল কি হচ্ছে এটা কি হচ্ছে। আমি বললাম যে আমি ব্লগ করছি। তখন বলছে ব্লগ মানেটা কি। আমি তখন দাদুটাকে বোঝালাম যে ব্লগ মানেটা কি। তো যাই হোক, দাদু এখানে বলছিল যে তাহলে ভালোই হলো, আমার দোকানটা অনেকে দেখতে পাবে। তো তোমরা যদি কেউ নবগ্রাম থেকে যদি যাও এখানে বাজার করতে, তাহলে প্লিজ এই দাদুটার কাছে গিয়ে সবজি কিনো, সবজি খুবই ভালো হয়। এখানে আমি ফলের দোকানে ঢুকে পড়েছি। খুব ইচ্ছা ছিল বন্ধুরা একটু আমলকি কিনবো, কিন্তু একদম ভুলে গেছি। তার একটা বীভৎস কারণ রয়েছে, মানে এই আমলকির দোকানের পেছনেই না একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল। আমি তো জানতামই না ওখানে সাপ আছে। ভাগ্যিস বললেন, তাই আমি জানতামই না ওখানে সাপ। আসছি। তো যাই হোক, আমার বাজার করা তোমরা দেখতে পারলে পুরোপুরি করলাম যতটা পারলাম। আমাদের রেলবাজার প্রচুর 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 শাকসবজি বসে। তো যাই হোক, পোলের তলাটা এত জল, তাই বাধ্য হয়ে আমাদেরকে রেল ক্রস করতে হয়। সবাই না দেখে আমায় হাসছে, ভাবছে কি একা একা ফোনে বক বক করছে কেন। তো যাই হোক, চলো আগে দোকানের সামনে যাই, গিয়ে কথা হচ্ছে। সবাই বলবে এটা হোটেলের বাজার, এটা বাদ দিয়ে হোটেলের বাজার। খাসির মাংস হচ্ছে, আবার মামাকে ডাকছে না, এই তো এখানে হয়। ডাকছি তো, চলো।
এখন কালকে হয়ে গেছে, এখন পুরো দেহ পরিষ্কার। তোমার কোন কোন জায়গায় ব্যথা আসেনি? কোন জায়গায় ব্যথা গো? বান্ধবী ললিতা সবসময় করে ওই ছুটিয়ে রকম দেবে। ট্যাক ট্যাক করে, ওর ভাষাটাই ওই রকম। কালকে কোথায় ছিলে? কালকে ছোলাগুলাই জানি খুন্তি বেরিয়ে যাচ্ছে, খুন্তি বেরিয়ে যাচ্ছে, মাংস আর বলছে না বলেছিল। ব্যাং কালকে জন্মাষ্টমী ছিল না? তাহলে তুই প্যাকেটে কি নিয়ে গেলি? প্যাকেট? জন্মাষ্টমী ছিল, কালকে প্যাকেটে কি নিলি? দোকানের সামনে যাব এই মামাটার সাথে দেখা হবে না, একদমই নয়। এই মামাটা বন্ধুরা এত এক একটা হাসির হাসির কথা বলে যে তোমরা যদি সামনে থাকো না হেসে লুটোপুটি খাবে। এখানে এমন এমন এক একটা কথা বলছিল, এখানে প্রত্যেকটা দোকানদার হ্যাঁ হ্যাঁ করে হাসতে শুরু করেছিল। কিন্তু যাই হোক, এখানে সমস্ত হাসি ঠাট্টা মজা সবাইকে বিদায় জানিয়ে আমি চলে এসেছি বাড়িতে। যা যা বাজার করেছি এখানে সমস্তটাই রয়েছে। মাছ এনেছি, মা মাছ ভাজছে। আমি বলেছিলাম ডিম ছাড়া নিতে। এখানে কি রান্না হচ্ছে? আচ্ছা, কি ভিড় বাজারে। তো যাই হোক, আমি একটু রেডি হয়ে গেছি জানো তো, একটু বেরোবো, একটু ওপারে যাব, তোমাদেরকে দেখাবো আজকে কি কিনবো। তো যাই হোক, কি রান্না করেছি তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন যাচ্ছি দেখাতে। এখানে করেছি আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আছে রুটি। তো তোমরা দেখে নিলে আমি কি কি রান্না করেছি। এদিকে আমার কাকা মশাই আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে, তো ওর সাথে একটু বেরোবো। চলো, ক্যামেরা একটু হাই করে দাও। আমি এখন বেরোবো। এই তো আমার ব্যাগ নিয়ে নিয়েছি, এবার আমি বেরোবো। এখানে আমি আজকে একটা ব্যাগ কিনবো বলে এসেছি, তো সেটাই আমি কিনে নিচ্ছি। আমি না এরকম ব্যাগগুলো কত করে গো? 70, 80, 90, 100, 110, আসো না, দেখবে, এসো না। হ্যাঁ, এগুলোই সুন্দর না? দেখো কালার, দেখো পার্পল কালারটা দেখো না। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটা ব্যাগ পছন্দ করে দিতে, আর সে আমাকে এই ব্যাগটা পছন্দ করে দিলে। এই ব্যাগগুলো না বন্ধুরা খুব প্রয়োজন হয়, এদিক ওদিক যেতে আসতে না খুব দরকার লাগে আমার, তাই আজকে এটা কিনতে বাধ্য হলাম আমি। আসলে অফিসিয়াল কাজে যখন বাইরে যাই না, এই ব্যাগগুলো খুব দরকার হয় ফাইল টাইল নিয়ে যাওয়ার জন্য, তো সেই কারণেই কেনা। খুবই কম দাম, এখানে 70 টাকা করে নিল। এখানে এটা কিসের প্যান্ডেল হচ্ছে গো? জন্মাষ্টমীর। এখানে এসে বন্ধুরা ভালোই হয়েছে, এখানে কি সুন্দর লাগছিল যে থাকতে, তোমরা বিশ্বাস করবে না। এটা কি ডান্স আমি তাও জানি না, কিন্তু সমস্ত বউয়েরা এত সুন্দরভাবে শুধু এই স্টেপটাতেই ডান্স করছিল, আর আমি এদেরকে হাঁ করে ফ্যাল করে দেখছিলাম। তোমাদের দাদাভাই ওই দেখো কর্নারে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছিল কি বলবো, কি জোরে আওয়াজ, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে, কি জোরে সাউন্ড বাজিয়ে এরা ডান্স করছিল। তো যাই হোক, এদেরকে দেখতে আমার খুবই, তোমরা হয়তো বুঝতে পারছো না কতটা সাউন্ড চলছে, তাহলে যাও এবার একটু শুনে নাও। তো যাই হোক, এদেরকে সবাইকে টাটা করে আমি চলে গেলাম আমার পছন্দের একটা জায়গায়, এই দাদার কাছে। এই দাদার ফুচকা বন্ধুরা এতটাই সুন্দর, অনেক দিন ধরে ঘুরছিলাম কিন্তু দাদার আর পাত্তা ছিল না। দাদা বলছিল দাদাদের দেশে গেছিল, তো যাই হোক এখানে দাদা বলেছে দাদা আর দেশে যাবে না। ফুচকাটা বন্ধুরা দারুণ ছিল। তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছি ফুচকা খাওয়ার জন্য, কিন্তু না, মহারাজ আজকে ফুচকা খাবে না, মহারাজের নাকি গ্যাস হয়েছে। তো যার যা হয়েছে হোক, আমার তো আর হয়নি। আমি গপ গপ করে এখানে 2-4টে ফুচকা খেয়ে নিলাম, আর এদিক দিয়ে বাড়ি যাওয়ার পথে দিকে আরেকটা প্যান্ডেল। হায় রে ভগবান, আজকে কি আছে? কাল তো জন্মাষ্টমী চলে গেছে, কিন্তু আজকে কি আছে এটা আমি এখনো অবধি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে পুজো হচ্ছিল, আর সেখানে জানো তো বন্ধুরা খিচুড়ি দিচ্ছিল। আর কোথাও খিচুড়ি দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা বন্ধুরা এত ভালোবাসে খিচুড়ি খেতে, তাই আমার মায়ের জন্য আজ আমি নিয়ে নিলাম এখানে খিচুড়ি। তো বাড়ি যাওয়ার পথে মাকে এই খিচুড়িটা দিয়ে গেছিলাম, ওই দেখো টেবিলের ওপর রাখা। বাবা চলো আমরা বাইরে যাই, দেখি কেমন আছে। বাবা এসো এসো,
এসো এসো এসো, আমরা বাইরে চলে যাই, থাকবো না ওদের কাছে। আমরা বাইরে যাব? তুমি আমায় এত ভালোবাসো ননু? হে, যখন থেকে আমি চা করেছি তখন থেকে দাঁড়িয়ে আছে, দেখবে আবার আমার সাথে যাবে। এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ চলে এসো, চলে এসো। ওখানে যাব না বাবা, ভয় আছে। কি সাংঘাতিক ট্রেনিং দিয়েছি একে। আসলে বাবার বাড়িতে গেলে নোনো একদম আমার পিছন ছাড়ে না। আমি যতক্ষণ চা করছিলাম ততক্ষণ হা করে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছে। আমি যেদিকে যাই ও সেদিকে যাই, সেটাই আর কি তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। এখন ঘড়িতে বাজে রাত্রির 11টা। অবশ্যই আমি এত লেটে বাড়িতে ঢুকিনি, আমি একটু রিলস করছিলাম। তো যাই হোক, তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্ত। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।